ইয়ো বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু আর ফ্রেশ নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। নিয়ে আসলাম তোর জন্য আরও একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে কোনো গেম প্লে করবো না আমরা। আজকের এই ভিডিওতে আমরা কোয়েস্ট কমপ্লিট করবো। ইয়েস, ঠিকই শুনেছো, একটা শর্টের কোয়েস্ট। আশা করি টাইটেল আমরা দেখে বুঝতে পারছো কোন শর্টের কথা বলছি। তো আজকে আমি সেভার কোয়েস্ট করবো অ্যান্ড তোমাদেরকে শেখাবো কীভাবে সেভার কোয়েস্ট করতে হয়। তো চলো যাওয়া যাক সেভার কোয়েস্ট করতে। তো ফার্স্টে আমাদের চলে যেতে হবে জঙ্গল আইল্যান্ডে। আমরা স্লুপ নিয়ে নিয়েছি, তুমি চাইলে আরও ভালো বোট নিতে পারো, আমাদের স্লুপ দিয়ে হয়ে যায় কাজ। আমরা জঙ্গল বায়ামে চলে আসছি, সরি জঙ্গল আইল্যান্ডে। বায়াম কি? তো জঙ্গল আইল্যান্ডের যেখানে গাঁচা পাওয়া যায় সেখানে আগে যেতে হবে। তো ফার্স্ট রুল হলো তোমার গাঁচা করতে হবে। 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ হলো গাঁচা করতে হবে। সেকেন্ড স্টেপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন অল করতে হবে যাতে আমার কোনো ভিডিও তোমাদের দ্বারা মিস না হয়। লাইক করে একটা কমেন্ট করে দিতে হবে। থার্ড যেটা হলো মেন ইম্পর্টেন্ট রুল, যেটা হলো তোমাদের 200 লেভেল থাকতে হবে। বাই র্যান্ডম ফ্রুট। আরে ভাই ম্যাগমা আমার কাছে অলরেডি আছে ভাই। টানা আমি 3-4টা ম্যাগমা পাইছি এই পর্যন্ত। কী বলবো আর, দুঃখের কথা। সমস্যা নেই, এটা ড্রপ করবো না। ইনভেন্টরি তো এটাকে স্টোর তো করতে পারবো না, এভাবে ইনভেন্টরিতে থাক। অ্যান্ড যেটা তোমাদের করতে হবে, আসলে কাছে কোনো রুলের মধ্যে পড়ে না যে এটা করলে সেভার কোয়েস্ট পাবা। তোমাদের মূলত এখানে যে জঙ্গল আইল্যান্ডে যে প্রেশার প্লেটগুলো থাকে সেগুলো অ্যাক্টিভ করতে হবে। তো আমি রাত্রেবেলা আসছি কারণ প্রেশার প্লেটগুলো গ্লো করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এই গাছে একটা প্রেশার প্লেট আছে, সরি এই গাছে নাই, তো আমরা দেখিনি আছে নাকি না। এই গাছে তো নাই। সেকেন্ড যে ট্রিটা আছে তো সেটার ভিতরেই প্রেশার প্লেটটা আছে আই থিঙ্ক। ওই পাশে, আমি এই পাশে করতেছি কেন? এই যে প্রেশার প্লেট, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিছি। মোট 5টা প্রেশার প্লেট আছে, তো 5টার মধ্যে 2টা আমরা অ্যাক্টিভ করে দিছি। দেখো ভাই আমরা কত পাওয়ারফুল হয়ে গেছি। আগে এদেরকে মারতে পারতাম না, এখন 1 হিট করে দিতেছি লিটারেলি। অ্যান্ড আমাদের আরেকটা হলো এভাবে এই যে গ্রাসের ভিতরে থাকে, সো এই যে এই গ্রাসটার ভিতরে থাকে, তো এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যান্ড গ্রিন টোড বেরি পেয়ে গেছি আমরা 1x। এই যে 3 নাম্বারটা অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আমরা চলে আসছি সেকেন্ড আইল্যান্ড যেটা সেটার ভিতরে। তো 4 নাম্বার আর 5 নাম্বারটা এখানে আছে। এই যে 4 নাম্বারটা গাইস এই ট্রিতে, প্রথম যে ট্রিটা সেকেন্ড আইল্যান্ডের যেখানে বস স্পন হয়, সো এখানে 4 নাম্বার আর 5 নাম্বারটা এখানে আছে। অ্যান্ড এই 5 নাম্বারটা হলো এই স্যান্ডের এখানে। 5 নাম্বারটা আমরা অ্যাক্টিভ করে দিছি। এখন আমাদের যাওয়া লাগবে যেখানে কোয়েস্ট দেয় সেখানে। তো কোয়েস্ট যেখানে দেয় আমরা সেখানে চলে আসছি। এখন আমাদের যেটা করতে হবে, কোয়েস্ট নেওয়া লাগবে না, সো আমাদের যেতে হবে নিচে। নিচে একটা নতুন জায়গা আনলক হয়ে গেছে যেখানে আমরা আগে যেতে পারতাম না, একটা আন্ডারগ্রাউন্ড প্লেস। সো এখানে তুমি একটা ডায়মন্ড চেস্ট পেয়ে যাবে, যাদের ভাগ্য ভালো তারা লুট করে নিতে পারবা। অ্যান্ড এখানে মূলত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো এই টর্চটা, আর বাদ বাকি যদি তোমরা এটা পড়তে চাও পরে নিতে পারো। আমরা টর্চটা নিয়ে নিয়েছি, এখন আমাদের উপরে যাওয়া লাগবে। এই যে টর্চ, তোমরা সিম্পলি জাস্ট এটা টাচ করলেই হয়ে যাবে, নিতে পারবা। এখন আমাদের উপরে যাওয়া লাগবে। আমার ক্যারেক্টারটার মাঝে মাঝে নেশা টেশা করে ভাই, দেখো ভাই কী অবস্থা। তো ফাইনালি বের হইতে পারছি। টর্চ হলো যে আমাদের হাতে। আরে ভাই এখন আমাদের যাওয়া লাগবে স্যান্ড আইল্যান্ডে। ইয়েস, স্যান্ড আইল্যান্ডে।
স্যান্ড আইল্যান্ড না ডেজার্ট আইল্যান্ড, আই থিঙ্ক সো ডেজার্ট আইল্যান্ড হবে এটার নাম। তো এই ডেজার্ট আইল্যান্ডে যাওয়া লাগবে আমাদের। তো ডেজার্ট আইল্যান্ড হলো এই যে পাইরেট ভিলেজ যেটা আছে, পাইরেট ভিলেজের পিছে। আর পাইরেট ভিলেজ হলো তোমার জঙ্গল ভিলেজের পুরো একদম স্ট্রেট সোজা। তো যারা চিনো না বা নতুন প্লেয়ার আসো, এসব বুঝো না, তাদের জন্য আমি বলতেছি। আর যেখানে যেখানে আমি যেতেছি আমার ভিডিও দেখে যদি না বুঝো তোমরা নিজে নিজে চলে যেও। তো আমরা চলে যাবো এখন স্যান্ড আইল্যান্ডে। তো স্যান্ড আইল্যান্ডে চলে আসছি আমরা। তো আমরা ডেজার্টে চলে যাই, সরি এটা স্যান্ড আইল্যান্ড না, এটা হলো ডেজার্ট। তো আমাদের চলে যেতে হবে এই ভাঙ্গা বাড়িটাতে, যেটা মাটির অর্ধেক ভিতরে আর অর্ধেক উপরে। তো এই বাড়িটার ভিতরে আমাদের চলে যেতে হবে। দেখো একটা প্লেয়ার মাত্র মনে হয় কোয়েস্ট করে বের হলো, আমাদের দেখার বিষয় না। তখন টর্চের কাজ হলো এখানে। তো টর্চটা নিয়ে আমাদের এখানে ধরতে হবে, তাহলে এটা জ্বলে যাবে। তো কিছুক্ষণ ধরে রাখলে এটা জ্বলে যাবে। সো এই যে দেখো জ্বলে গেছে। এখন আমাদের ভিতরে আসার পরে যে এই বাউলটা সেটা নেওয়া লাগবে। তোমরা চাইলে এটা পড়তে পারো, ইফ পাওয়ার ইউ সিক ফিল দ্য কাপ ফ্রম আইস্যাক লেফট অ্যালোন। আচ্ছা যাই হোক, এগুলো পড়া লাগবে না, আমার ইংলিশ প্রচুর খারাপ। সো আমরা এখান থেকে কাপটা নিয়ে নিছি। এখন আমরা চলে যেতে হবে আইস ভিলেজে, না সরি ফ্রোজেন ভিলেজে। সো আমাদের এখন যাওয়া লাগবে ফ্রোজেন ভিলেজে। চলো আমরা ফ্রোজেন ভিলেজের দিকে যাই। আমরা যাচ্ছি ফ্রোজেন ভিলেজের। এখানে ফ্রোজেন ভিলেজও ভাই আশেপাশে, মানে কোয়েস্টটা করার জন্য বেশি দূরে দূরে যাওয়া লাগে না। এই যে আমাদের ফ্রোজেন ভিলেজ হিয়ার। আমাদের বেশি বেশি দূরে যাওয়া লাগবে না। সো আশেপাশে কোয়েস্ট কমপ্লিট করে নিতে পারবে তোমরা, কারণ আইল্যান্ডগুলো বেশি একটা দূরে না। তো আমরা ফ্রোজেন ভিলেজে চলে আসছি। এখন আমাদের যাওয়া লাগবে সেই হিডেন গুহাটায়। যারা জানো না এই গুহা সম্পর্কে, এখন পর্যন্ত এক্সপ্লোর করতে পারো না, এখানে আছে এবিলিটি টিচার। ওয়েট আমি চেষ্টা লুট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে এবিলিটি টিচার, সে আমাদেরকে 3টা এবিলিটি শেখায় মূলত, এয়ার জাম্প, ফ্লাশ টেপ, অরা। তো আমি অরার ফ্লাশ টেপ নিয়ে নিয়েছি। আমার অরার এয়ার জাম্পটা নিয়েছি, আমি ফ্লাশ টেপ নিয়ে নিই। অ্যান্ড গাইস ইতিমধ্যে ভাই আমার কারেন্ট চলে গেছিলো, যেটার কারণে আমি গেম রিসেট করছি। গেম রিসেট করার জন্য আমার কাপ চলে গেছে, আমি আবার আনছি। তো সিম্পলি তোমাদের কাপটা নিয়ে বা এখান থেকে আইস বার্ন হয়ে মেল্ট হয়ে যেই ড্রপগুলো পড়তেছে সেগুলো তোমার এই বাউলে কাপে কালেক্ট করতে হবে। তো এখানে দাঁড়ালেই কালেক্ট হয়ে যাবে। সো আমাদেরটা কালেক্ট হয়ে গেছে। এখন আমাদের যাওয়া লাগবে উপরে, যেখানে কোস্ট দেয় সেখানে। ইয়েস। তো এখানে সিকম্যান নামে যে এনপিসিটা আছে সেটার কাছে আমাদের চলে আসতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, প্লিজ মিট মাই সন, আই এম সরি, হি উইল রিওয়ার্ড ইউ। তো সে আমাদেরকে কিছু দিতে পারবে না, সে তার ছেলের কাছে আমাদেরকে যেতে বলতেছে। সে শিওর যে তার ছেলে আমাদেরকে কিছু না কিছু দিবে রিওয়ার্ড হিসাবে। সো তার ছেলে থাকে হলো পাইরেট ভিলেজে। তো আমি দেখতেছি পাইরেট ভিলেজটা কোথায়। এখন আমাদের যাওয়া লাগবে পাইরেট ভিলেজে। ইয়েস, চলো আমরা পাইরেট ভিলেজে যাই। অ্যান্ড আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমরা কিছু হইলেও আমার ভিডিও দেখে বুঝতে পারছো। যদি ভিডিও দেখে যদি হেল্পফুল মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এরকমই হেল্পফুল ভিডিও তোমরা প্রতিদিনই পেতে পারো। সো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমরা চলে আসছি পাইরেট ভিলেজে। এখন আমাদের যেতে হবে রিচম্যানের কাছে, তার সঙ্গে কথা বলতে হবে। থ্যাংক ইউ ফর হেল্পিং মাই ফাদার, বাট এ মব লিডার হ্যাজ স্টল মাই অল মানিস, প্লিজ ফাইন্ড অ্যান্ড টেক হিম ডাউন সন আই পসিবল সো আই ক্যান রিওয়ার্ড ইউ। তো সে এখন আমাদেরকে বলতেছে মব লিডার নামের একটা লিডার বা ভিলেন বলতে পারো, সে তার সব টাকাগুলো সে নিয়ে নিয়েছে। এখন তাকে খুঁজে বের করে আমাদেরকে মারতে হবে, দেন সে আমাদেরকে রিওয়ার্ড দিবে। তো মব লিডার বেশি একটা দূরে না, এই যে সামনে পাইরেট ভিলেজের থেকে দেখা যায় ছোট্ট একটা আইল্যান্ড।
তো আমার কাছে তো আইস ফ্রুট আছে, আমি এইভাবেই যাচ্ছি। তো তোমাদের যদি আইস ফ্রুট বা লাইট ফ্রুটের মতো কোনো ফ্রুট থাকে তো তোমরাও এইভাবে চলে যাবা, আর নাহলে একটা বোট নিয়ে সিম্পলি চলে যাবা। অ্যান্ড হ্যাঁ গাইস, যাদের 200 লেভেলের নিচে তারা কিন্তু এই কোয়েস্ট কমপ্লিট করতে পারবে না, আর যাদের 200 লেভেলের অনেক উপরে গেছে, প্রায় সিল 2-তে তোমরা চলে যাবে, তোমাদের জন্য এই কোয়েস্ট করার কোনো কষ্টের বিষয়ই না। সো একে মারা তোমাদের জন্য কোনো কষ্টই হবে না। সো আমার মারতে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট মেরে দিতে পারবো। অ্যান্ড হাফ হেলথেরও কম করে দিছি, একদম লো খাতাম ভাই, এর সঙ্গে আমরা মেরে দিছি ওকে। অ্যান্ড টক টু দ্য রিচ ম্যান, আমাদের আবারও রিচ ম্যানের কাছে যাওয়া লাগবে। তো রিচ ম্যানের কাছে চলে আসছি আমরা, তার সঙ্গে কথা বলতে, থ্যাংক ইউ গেটিং মাই মানি ব্যাক, ইউ ক্যান কিপ দেয়ার এসেন্সড রিলিকাস ইউর রিওয়ার্ড। আমাদেরকে সে রিলিক নামের রিওয়ার্ড দিছে তাকে হেল্প করার জন্য। অ্যান্ড রিলিকের কাজটা কি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের যাওয়া লাগবে আবারও জঙ্গল আইল্যান্ডে। ইয়েস, জঙ্গল আইল্যান্ডটা অনেক ইম্পর্টেন্ট এই কোয়েস্টের জন্য, শুরুও হয় এখানে শেষও হয় এখানে। সো চলো জঙ্গল আইল্যান্ডে যাওয়া যাক। There we go boys and girls, আমরা চলে আসছি জঙ্গলে। তো এখন আমাদের যাওয়া লাগবে গাছের কাছে, গাছা যে আইল্যান্ডে থাকে সেটা, এবার আর গাছা করা লাগবে না আমাদের। অ্যান্ড রিলিক যেটা হলো, এই যে রিলিকটা এখানে একটা ইউজ করে আইকন আস্তে আস্তে, তো এখানে ইউজ করে নেওয়া। অ্যান্ড ভিতরে একটা এনপিসি থাকবে, সেটাকে আমাদের মারতে হবে। যাদের এনপিসি স্পন হয় না, তোমরা সার্ভার হাফ করে সিম্পলি বাই যেই সার্ভারে এটা স্পন হবে তো মেরে দেওয়া। চলো একে মারা যাক। ভাই এর হেলথ কত ভাই, দেখতে পাচ্তেছো ভাই, আমার অ্যাটাক ভাই তার উপর কিচ্ছুই না ভাই। হোয়াট দ্য হেল ব্রো, ভাই ওর ড্যামেজ প্রচুর ড্যামেজ ভাই। আরে ভাই শেট ব্রো, মেরেও দিছে। তাকে মারতে মারতে দিনের থেকে রাতের থেকে দিন হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি ভাই তাকে আমরা মেরে দিছি। 2-3 বার আমি মরছি, তোমরাও হয়তো 2-3 বার মরতে পারো। অ্যান্ড ফাইনালি আমাদের সেভার কোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের সেভার C1-এর সবচেয়ে গুড লুক ভাইস, অ্যাটাক ভাইস, সবচেয়ে ভালো শট এটা। দেখতেই পাচ্তেছো ভাই কি অস্থির লাগতেছে। অ্যান্ড ওরাটা অন করে নেই ভাই, ওরা অন করে যাতে আরও বেশি ভালো লাগতেছে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো, আশা করি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে তোমরা জানোই। ওয়েট, সেবার শট দিয়ে এটাকে আগে মেরে দিই। সেবারে তো আমার এক ফোটাও ভাই স্টার্টস লাগানো নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওর জন্য এতটুকু, ভাবে।